বেশি সুন্দর দেখা যায়। ওই দিন রেনুর মা বলছিল তোমার বৌমা গাছগুলোর বেশ যত্ন করে। হ্যাঁ হ্যাঁ হয়েছে মা, আপনার মুখে শুধু ছোট বউরই প্রশংসা, আর বড় বউ যে কাজ করেছে এতদিন সেটা আপনার চোখেই পড়ে না। ছোট আসার আগে কি আমি আর আপনি ভাগাভাগি করে কাজ করিনি? হ্যাঁ তা অবশ্য ঠিক, ছোট বেশ সুন্দর করে গাছগুলোকে যত্ন নেয়। মা কে জানে আবারও বেল বাজাচ্ছে, আপনি গিয়ে একটু দেখে আসেন, আমি বরঞ্চ দেখি ছোট কি করে। ঠিক আছে বড় বৌমা, তুমি আগে আমার ছেলেদেরকে খাবার বেড়ে দাও, তারপর না হয় ছোট বউয়ের কাছে যাইও। কে গো বাছা তুমি? এত সকালে মাথায় ব্যাগ ভর্তি অত কি নিয়ে এসেছো তুমি আমার বাসায়? তোমাকে তো আগে কখনো এ গায়ে দেখিনি। তা তুমি কোথা থেকে এসেছো? আগে গিনিমা, আমি রিনিমার বাপের বাড়ি থেকে এসেছি। তার বাবা তার জন্য পিঠা খাবারের চাল পাঠিয়েছে। ও, আমি আর বিয়াই মশাইকে নিয়ে পারি না। সেদিনও কতগুলো মাছ আর সবজি দিয়ে গেল, এগুলো নিতে আমার একদম একটু বেশ লজ্জাই হয়। তা বাবা তুমি ভেতরে আসো, এসে বসো, একটু চা পান কিছু খেয়ে না হয় বাড়িতে যেও। লজ্জার কি আছে গিনিমা? আমাগো রিনি মার বাপের বাড়িতে তো অনেক গাছ গাছালি টাকা পয়সা আছে, আর রিনিমা তো তার বাপের একমাত্র কন্যা, তার জন্য তার বাবা কিছু পাঠাবে না তা কি করে হয়? তাই তো ব্যাগ ভর্তি পিঠা খাওয়ার চাল দিল। এগুলা রাইখা আমি চইলা যাই, বাড়িতে অনেক কাজ আছে। রিনিমা নতুন নতুন বিয়ে হয়েছে, তাই তার বাবা পাঠিয়ে দিল। যাই গো গিনিমা। বড় বৌমা এদিকে এসে দেখো কি হয়েছে। কোথায় তুমি? ছেলে